দর্শক সরাসরি দেখছেন কালবেলা, যুক্ত রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং কমলাপুর রেলওয়ে স্টেশনের বর্তমান অবস্থা আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি। কিছুক্ষণ আগে অর্থাৎ 11টা থেকেই মহাখালীতে যে রেল লাইন অবরোধ, অর্থাৎ তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে রেল লাইন অবরোধ করেছে, তার ভিত্তিতে কিন্তু আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কমলাপুরে যারা যাত্রী রয়েছেন, যারা জার্নি করবেন, তারা কিন্তু এক ভোগান্তিতে পড়েছেন। আমরা এখানে একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তিনি এখানে অনেকক্ষণ ধরে আসলে অপেক্ষা করছেন। কি দেখছেন বাস্তব চিত্র এখানকার? হ্যাঁ, আমরা নিজেরাই একটার সময় এসেছিলাম। আমাদের 1:30-এ, আমাদের 1:45-এ আমাদের আখাউড়া ছোটলা এক্সপ্রেস ছিল। তো আমরা এখনো অপেক্ষা করতেছি কখন ছাড়বে। এক পর্যায়ে আখাউড়ার জন্য ছোটলা এক্সপ্রেসকে আপনার এখান থেকে 2:30-এ টাইম দেওয়া হলো, বিলম্ব টাইম। পরবর্তীতে টাইমটা উঠাই নেওয়া হলো, এখনো কোনো টাইম দিচ্ছে না। এইদিকে আমরা রিফান্ডের জন্য বলতেছি, আমরা যারা অনলাইন এবং টিকিট কেটেছিলাম, কিন্তু রিফান্ডও দিচ্ছে না, বলতেছে অপেক্ষা করেন অপেক্ষা করেন। এখন এখানে অনেকগুলা রুগী আছে, কেউ আছে ইমার্জেন্সি রুগী নিয়ে আসছে, বাড়িতে যাবে, কিন্তু যাওয়া হচ্ছে না। এখন রিমান্ডে দিলে অনেকজন বাসে হোক অথবা প্রাইভেট গাড়ি ভাড়া করে হোক যার যার গন্তব্যে চলে যেত। এখন এই আমরা সবাই গন্তব্য বুক করতেছি। এমতো অবস্থা, আমরা রেল কর্তৃপক্ষের কাছে আমরা যেতে পারতেছি না। তাদের কাছে গেলে তারা মোটামুটি সব গেটগুলো বন্ধ, সেখানে আমরা কোনো অভিযোগ করতে পারতেছি না। তথ্যকেন্দ্র যারা ছিল তারা এক পর্যায়ে তথ্যকেন্দ্র ছেড়ে অন্যতে চলে গেছে, বলছে আমাদেরকে অপেক্ষা করার জন্য। এই অবস্থা আছে আমরা। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, বনলতা এক্সপ্রেস ঠিক 1:30টায় ছেড়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ রাজশাহী অভিমুখে, এবং সেটিও কিন্তু এখন বন্ধ রয়েছে, অর্থাৎ এখনো এসে পৌঁছাতে পারেনি। এবং আমাদের কাছে আরো যে তথ্যগুলো আছে আমরা যদি আপনাদেরকে বলি, আটকে রয়েছে এখন পর্যন্ত 2টি ট্রেন, বিশেষ করে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী বনলতা এক্সপ্রেস, তারা কিন্তু এখনো এই প্ল্যাটফর্মে এসে অর্থাৎ কমলাপুরে কিন্তু এসে পৌঁছাতে পারেনি। এবং আমরা যদি আপনাদেরকে একটু বলি, সরকারি তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী রেলপথ ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা, এবং সেখানে কিন্তু একটি সহিংসতার ঘটনাও কিন্তু আমরা জানতে পেরেছি, অর্থাৎ সেখানে কয়েকটি ট্রেনকে আঘাত করা হয়েছে, অর্থাৎ ইট পাটকেল ছড়া হয়েছে, এই তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত সেটি আমরা যতটুকু জানতে পেরেছি, ঠিক 11টা থেকে কিন্তু সেই সড়ক এবং রেলপথ বন্ধ রয়েছে, অবরোধ করে শিক্ষার্থীরা এবং বন্ধ করে দেয়। এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত এই রেলপথ এবং সড়ক পথ বন্ধ রয়েছে। আমরা কমলাপুরের চিত্র আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, কমলাপুরে কিন্তু বিভিন্ন বিশেষ করে উত্তরবঙ্গ গামী যে মানুষগুলো রয়েছে কিংবা তারা যেখানে জার্নি করবেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারাও কিন্তু আমাদেরকে এমনটি বলেছেন যে হঠাৎ করে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কারণে, এবং অনেকেই কিন্তু জানেন না, অজানা কারণে ট্রেন বন্ধ। এখানে এসে জানতে পারছেন যে আসলে কি কারণে ট্রেন বন্ধ রয়েছে। আমরা এখানে যদি আপনাদেরকে দেখি যে আসলে যাত্রীদের যে জটলা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, বিশেষ করে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেলওয়ে স্টেশনের বর্তমান চিত্র, এবং আমরা যদি দেখি সবাই কিন্তু ঠিক এই ডিসপ্লের দিকে তাকিয়ে রয়েছে, এবং ডিসপ্লেতে যেটি দেখানো হচ্ছে, বনলতা এক্সপ্রেস ছাড়ার কথা ছিল ঠিক 1:30টায়, কিন্তু এখন পর্যন্ত সেটি ছাড়া হয়নি। দ্বিতীয় ধাপে সময় বাড়িয়ে 2টা 15 মিনিট করা হয়েছিল, তবে এখন লিখে দেওয়া হয়েছে বিলম্ব হবে, অর্থাৎ সেই বনলতা এক্সপ্রেস ঢাকা অভিমুখী এখানে এসে এখনো পৌঁছায়নি। এবং রাজশাহীতে কিংবা চাঁপাইনবাবগঞ্জ যারা যেতে চায় তারাও কিন্তু আসলে এখানে অপেক্ষারত অবস্থায় ডিসপ্লের দিকে তাকিয়ে রয়েছে, অর্থাৎ ভোগান্তির যে একটি ছাপ সেটি কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তারা এখনো কিন্তু জানেন না যে কি কারণে রেলওয়ে স্টেশনে এখনো বন্ধ, অর্থাৎ এখানে এসে অনেকে জানতে পারছেন যে মহাখালী বন্ধ থাকার কারণে কিন্তু ট্রেন আজকে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন আসতেছে না, এবং তাদের যাওয়ার যে পথ সেটি বিলম্ব অবস্থায় রয়েছে। আপনি কোথায় যাবেন এবং এসে কি চিত্র দেখছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে? আমি আসার পর, আমি কালনি এক্সপ্রেস ছিল তিনটার দিকে ট্রেন, কিন্তু আসার পর দেখি যে ট্রেন অতি বিলম্বে, এখনো প্রায় অনেকটা সময় দেরি করবে। এখন পর্যন্ত ট্রেনটা প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। তো আমরা অনুমান করতে পারছি যে এটা 2 ঘন্টার মতো টাইম লাগতে পারে, কিন্তু এতে আমাদের জনভোগান্তি সময় সময় বেড়ে চলতেছে আর কি। না, আসলে এটা আমরা কোনোভাবে ভালো দেখছি না। কারো যদি কোনো আন্দোলনের
মানে কোনো দাবি থাকে, এটার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো স্থান ওরা সিলেক্ট করে ওইখানে আন্দোলন করতে পারে। কিন্তু আসলে জনভোগান্তি করে আসলে কতটুকু আন্দোলন সফল হবে এটা কোনোভাবেই কাম্য নয় আমাদের জন্য। কারণ আমরা স্টুডেন্ট, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, করেছি, কিন্তু জনভোগান্তি করে আসলে মানুষের বিভ্রান্তি করে আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। তো আমরা চাচ্ছি যে অতি বিলম্বে এইসব প্রত্যাহার করে দাবিগুলো স্টুডেন্টদের পক্ষে মেনে নিয়ে আমাদের জীবন মান সুন্দর উন্নত করলে এই সরকারের পক্ষে আমরা। দর্শক, আমরা একজন যাত্রীর সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে এভাবে ভোগান্তি করা কতটা যৌক্তিক তিনি সেটি জানেন না, এবং এটি অযৌক্তিক বলে কিন্তু তিনি দাবি জানিয়েছেন। আমরা আপনাদেরকে কমলাপুর রেলওয়ে স্টেশনের বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু শত শত যাত্রী আসছে। আপনারা জানেন যে ঢাকার মধ্যে এই কমলাপুর রেলওয়ে স্টেশন সবচাইতে বড় রেলওয়ে স্টেশন, এবং এখান দিয়েই ঢাকার পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এবং সারা দেশে রেল চলাচল করা হয়, এবং যাত্রীরা এখান দিয়ে কিন্তু সারা দেশে রেল চলাচল করে, অর্থাৎ যাতায়াত করে রেলের মাধ্যমে। এবং সেই রেল বন্ধ থাকার ফলে কিন্তু একটি ভোগান্তির যে চিত্র সেটি কিন্তু আমরা স্পষ্ট লক্ষ্য করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রেলওয়ে স্টেশন থেকে বর্তমান অবস্থা, অর্থাৎ ঢাকার মহাখালী অর্থাৎ তিতুমির কলেজের, সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির বিশ্ববিদ্যালয় দাবিতে তারা যে রেলপথ এবং সড়কপথ তারা অবরোধ করেছে এবং অবরোধ করে রেখেছে, সেই জায়গা থেকে কিন্তু বিশেষ করে রেলওয়ে স্টেশনগুলোতে মানুষ আসছে, এবং যে তারা যে যাত্রা করবে বা জার্নি করবে সেই জায়গা থেকে কিন্তু বিলম্ব হচ্ছে। এবং এই বিলম্বর কারণে কিন্তু আমরা দেখছি যে ভোগান্তিরও কিন্তু সৃষ্টি হয়েছে, এবং অনেকেই জানেন না যে কি কারণে আজকে রেল বন্ধ। ঠিক কমলাপুরে এসে জানতে পারছেন যে এই কারণে, অর্থাৎ সড়ক অবরোধ করে রেলপথ অবরোধ করে রাখার কারণে কিন্তু আজকের এই ট্রেন চলাচল বিলম্ব। আমরা আপনাদেরকে বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আমি এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম ইসমু আহমেদ।